ইন্ডাস্ট্রি যে অনেকের মুখে তুমি শুনবে একটা রিগ্রেট, এ আমাকে কাটি করলো বলে আমি উঠতে পারলাম। বেশিরভাগ টার্গেট কিন্তু আমি দেখি বোম্বাদা, মানে বোম্বাদা আমাকে উঠতে দিল, বোম্বাদা আমাকে এখানে আটকে দিল, বেশিরভাগই শুনবে। আমার মনে হয় যে তুমি নিজেকে আরো ছোট করছো, এবং নট অনলি নিজেকে ছোট করছো, আমার ইন্ডাস্ট্রিকে নিয়ে তুমি যখনই কথা বলো আরেকটা কো আর্টিস্ট, তুমি এতটা সিনিয়র বা যেই হোক না কেন, কাকও তো কাকের মাংস খায়। So give that respect to the man who has survived, not only survived. We still call him the king of Tollywood. বাংলা ধারাবাহিক থেকে হিন্দি ধারাবাহিক, এমনকি ওটিটি বাংলা ছবি সবকিছু অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ। তিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভরত পাল। ভরতদা, স্বাগত আগে। Thank you so much. কেমন আছো? বছরের শুরুতেই দেখা হলো, কেমন আছো বলো? খুব ভালো, তোমার সাথে এমন কাপল অফ ডেজ আগেও দেখা হয়েছিল, ফলে ওর দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার। এবং এইটুকুই বলবো, যেভাবে ইন্ট্রাকশন দিলে আই এম ভেরি লাকি যে টু সার্ভাইভ অ্যান্ড টু সার্ভাইভ উইথ ডিগনিটি। 31 বছর হতে চলবে, তো ইয়েস আই এম সার্ভাইভ। তুমি তো 31 বছর ধরে সার্ভাইভ করার কথা বললে, তুমি জোর দিলে সার্ভাইভ কথাটার মধ্যে। এই এত বছরে সার্ভাইভ করতে গিয়ে কতটা ইন্ডাস্ট্রিটাকে মানে চেঞ্জ হতে দেখলে? দেখো, আমার কাছে ইন্ডাস্ট্রি যে অনেকের মুখে তুমি শুনবে একটা রিগ্রেট, এ আমাকে কাটি করলো বলে আমি উঠতে পারলাম। বেশিরভাগ টার্গেট কিন্তু আমি দেখি বোম্বাদা, মানে বোম্বাদা আমাকে উঠতে দিল, বোম্বাদা আমাকে এখানে আটকে দিল, বেশিরভাগই শুনবে। সেই ভিক্টিম কার্ডের বিষয়টা থাকে, যে কোনো ইন্ডাস্ট্রিতে থাকে, বম্বেতেও আছে, এখানেও আছে। আমি বলবো নিজে কাজ করে যাও, যদি ডেস্টিনিতে থাকে হবে, আর যদি ডেস্টিনিতে না থাকে কেউ আটকে দেবে, কেউ দিতেও পারবে না, কেউ আটকে দেবে। তুমি যে ভিকটিম কার্ডের কথা বললে, এই ভিকটিম কার্ড প্লে করে ওপরে ওঠাটা কি খুব সহজ হয়, আবার পড়ে যাওয়াটাও কি খুব দ্রুত হয়? আমি সত্যি জানি না, বাট যারা আমার খুব মায়া দয়াই লাগে। মানে আমার মনে হয় যে তুমি নিজেকে আরো ছোট করছো, এবং নট অনলি নিজেকে ছোট করছো, আমার ইন্ডাস্ট্রিকে নিয়ে তুমি যখনই কথা বলো আরেকটা কো আর্টিস্ট, তুমি এতটা সিনিয়র বা যেই হোক না কেন, কাকও তো কাকের মাংস খায়। So give that respect to the man who has survived, not only survived. We still call him the king of Tollywood. The Tollywood হয়ে থাকে, he is king of Tollywood. So give him that respect. He deserves that. প্রত্যেকেরই হয়তো প্রত্যেকের কাজে পাশে দাঁড়ানো উচিত, তাহলে হয়তো কাজটা আরো পরিধিটা বাড়ে, বাংলা ছবির জন্য ভালো। অনিল কাপুরের নো এন্ট্রিজ একটাই লাইন আছে, বি পজিটিভ। আমি বলছি বি পজিটিভ, নেভার বি নেগেটিভ। নেগেটিভ হয়ে তুমি কোনো কিছু অ্যাচিভ করে, কাউকে ছোট করে তুমি বড় হতে পারো। I might be an average actor, but good for me. I've survived 31 years. So that ওইটুকু রেসপেক্ট I deserve. তুমি নিজেকে অ্যাভারেজ অ্যাক্টর বললে? আমি আই এম ভেরি লাকি। দর্শকরা টেলিভিশনে আমাকে, আমি বাংলাদেশ গেছিলাম একটা ছবি করতে, এবং সেখানে সিংহই নিয়ে 1.5 বছর পরে কথা হচ্ছে, এবং তারা ঢাকা এয়ারপোর্টে, মানে ফেল্ট লাইক শাহরুখ খান ফর ফিউ সেকেন্ড। তো ভালো লাগে। দুই বাংলার আমাদের সুবিধে, বাংলার সুবিধে হচ্ছে 10 কোটি মানুষ, এখানে 16 কোটি মানুষ এবার, ফলে 26 কোটি ফ্যান ফলোইং তোমার এমনি দাঁড়িয়ে আছে। এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া আমি আর কিছু বলি, মানে এটা দিস ইজ গডস গিফট, মা বাবার আশীর্বাদ ছাড়া। আসলে দাদা, তুমি একটা নতুন তোমার কাজ আসছে, সেখানে প্রেমে পড়া বারণ, প্রেমে পড়তে বারণ করছো, এরকম ব্যাপার? কারেক্ট, আমার মেয়েকে বলে দিয়েছি প্রেমে পড়তে পারবে। বাকি কেন বলছি কি বলছি সেটা যখন সিরিজ আসছে, এবং সিগনিফিকেন্টলি এটা ভ্যালেন্টাইন্স ডে এবং বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো একই দিন, সেদিন রিলিজ করতে চলেছে। এবং যেখানে প্রেমে পড়া উচিত সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি প্রেমে পড়া যায়। ফলে খুব ইন্টারেস্টিং টাইমিং, এবং খুব ভালো কাজ করেছে যারা, দেবচন্দ্রিমা, অনিন্দ, আমাদের ডিরেক্টর প্রতন। সো আই উইশ দেম অল দ্য লাক। প্রথম খুব খেটেছে, এরাও খুব খেটেছে। সো আই উইশ দেম অল দ্য লাক, অ্যান্ড আই হোপ ইট উইল বি আ বিগ সাকসেস। প্রেমে পড়া বারণ তো তোমাদের আগামী কাজের নাম। তোমাকে যদি জিজ্ঞাসা করি, প্রেমে কি সত্যিই পড়া বারণ, বা প্রেমকে তুমি কিভাবে দেখো? তোমার কাছে প্রেমের ডেফিনেশন? আমার কাছে হচ্ছে ডেফিনেশন অফ প্রেম ইজ এ লট অফ স্যাক্রিফাইস।
ইটস নট অনলি তুমি কি পেলে, তুমি কতটা কন্ট্রিবিউট করলে, এবং তুমি যখন দেখছো যে তোমাকে ছেড়ে গেছে, সে সুখে আছে, সে ভালো আছে, দ্যাটস গুড, ইউ শুড বি হ্যাপি ফর দ্যাট। সো প্রেম ফর মি মিনস এ লট অফ স্যাক্রিফাইস। অ্যান্ড আমি বলবো প্রেমে পড়ো, কিন্তু রেসপন্সিবিলি করো। এই হাত কাটা ভাত কাটার এই ফ্যাশনটা অনেক পুরোনো, ফলে ওরম একটা প্রেমে যদি পড়ে যায় তাহলে কিন্তু ঝামেলা, তাহলে হ্যাঁ ফর ইন লাভ বাট রেসপন্সিবিলিটি, লাইক ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। প্রেমেরও তো একটা রেসপন্সিবিলিটি অবশ্যই দরকার প্রেমের সম্পর্কে। দাদা তুমি বললে যে তোমার মেয়েকে তুমি বারণ করে দিয়েছো প্রেমে পড়া বারণ, এটা তো মানে রিয়েল লাইফ নয়, রিল লাইফ। রিয়েল লাইফে আরিয়ার সাথে তোমার কিরকম সম্পর্ক? বাবা হিসেবে তুমি কি খুব করা? খুব ছোট এখন খুব করা না, বাট না, আমি ভয়ও আমাকেই পাই, আবার অনেকটা লিভারেজ আমি, মা অনেক বেশি স্ট্রিক্ট, কারণ মায়ের স্কুল জয়সী না হলেও স্কুলে কোনোদিন যেতে পারতাম না, কারণ আমার ঘুমোতে যাই আমি 4টে, ভোর 4টে, এবং উঠি আমি অ্যাকর্ডিং। ফলে আরিয়া যদি আমার ভরসা থাকতে কোনোদিন স্কুলে যেতে পারে, তো জয়সীর জন্যও যেতে পারে, কারণ 6:45 ওঠা, তারপরে স্কুলে যাওয়া। তবে হ্যাঁ, আমি একটা জিনিসই জানি, দের হ্যাজ টু বি ব্যালেন্স, এভরিথিং হ্যাজ টু বি ইন ব্যালেন্স। লাইফটাকেও তুমি যতটা প্ল্যান করতে পারো ততটা ভালো, প্ল্যান ভাবে তো চলে, সব থেকে প্ল্যান ভাবে চলে, কিন্তু চেষ্টা তো সেটাই থাকবে যে তার ভালো যেন ভালো মানুষ হয়ে উঠুক, এবং তারপরে যেটা করবে নিজের এইজের পরে 18 বছর অবধি আমার কোনোভাবে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে দেবো না, কোনো কাজে ঢুকতে দেবো না, এবং এই অন ক্যামেরা বলে গেল 18 বছর পরে যখন সে মেজর সে ডিসাইড করা ফিউচার। যখন মেয়ের 18 বছরের পরের কথাই বলছো, বাবা হিসেবে ওকে কি প্রেমের সম্পর্কে কোনো টিপস দেবে যে এইভাবে এগোনো উচিত, তাহলে হয়তো ধাক্কা কম খেতে? আমি বলবো লার্ন ফ্রম মাই মিস্টেকস, জাস্ট লার্ন, আই হ্যাভ লার্ন ফ্রম মাই মিস্টেকস। তুমিও তোমার ইউ ডু ইউর মিস্টেকস, ফল এন্ড দেন এন্ড অফ গেট আপ এন্ড ওয়াক। আড্ডা শেষ করবো, দর্শকদের জন্য কি বলবো? অল দ্য বেস্ট, হ্যাভ এ গ্রেট ইয়ার। একটা কথাই বলবো, বলে থাকি, ভালো থাকবেন আর পাশের মানুষকে ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা থাকলো তোমার আগামীর জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন ভরত কণ্ঠে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।